আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে কুরবানির ঈদ তো চলেই আসলো, আর এই জন্য ভাবলাম আপনাদের সাথে 3টি ঝাল নাস্তার রেসিপি শেয়ার করে ফেলি। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর এই 3টি নাস্তা এতটাই ইয়ামি, কিন্তু বানানো অনেক সহজ আর একটু ট্রেডিশনালও। তো প্রথমেই আমি চিকেন পাফ পেস্ট্রির জন্য চিকেনের যে ভেতরে পুরটা থাকে সেটা রেডি করে নিচ্ছি। আর এই পাফ পেস্ট্রি কিন্তু অনেক পপুলার, মানে আপনি ফিঙ্গার ফুড হিসাবে বা স্ন্যাক হিসাবে ঈদের দিন পুরো দিনের জন্য রেডি করে রেখে দিতে পারেন ফ্রিজে, আর যখন বেক করবেন তখন সাথে সাথে বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো, আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ করে। তো আমার ফ্রোজেন ছিল তাই দেখতে এরকম লাগছে। আর দিয়েছি একটা তেজপাতা। তো এখন ভালো করে নেড়ে নিচ্ছি, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে সফট হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, 1/2 টিস্পুন করে হলুদের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া, আর 1/2 টিস্পুন কারি পাউডার। তো ব্যাস, আর কোনো মশলা এখন দিব না। ভালো করে মশলাটাকে টানিয়ে আমি কষিয়ে নিব। আর এখানে এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না, এতে আবার বেশি পানি পানি হয়ে যাবে। যেহেতু চিকেনের পুর, তো আমরা একটু টানিয়েই করব। তো এখানে আমি চিকেনের কিমা নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 3 কাপের মতো হবে। আর চিকেন কিমার একটা বৈশিষ্ট্য আছে, দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হয়, নয়তোবা লাম্পস হয়ে যায়। তো মেক শিওর একটু তাড়াহুড়া করে নাড়াচাড়া করে দিবেন। আর দেখতে অনেকটা গরুর যে মগজ থাকে সেটার মতো লাগে। তো তেল উপরে উঠে গিয়েছে, এই পর্যায়ে আমি টমেটো কেচাপও দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, আর দিয়েছি হচ্ছে সয় সস। ব্যাস, আর কোনো মশলা লাগবে না, এটাই হচ্ছে আমাদের উপকরণ। মাশাআল্লাহ, এত সিম্পল উপাদানে অনেক মজা হয়। চিকেন কিমা রান্না করতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো রান্না করলে হয়ে যায়। আর আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি যখন মশলা কষিয়েছি। আর এখানে আজকে আমি দোকানের পাফ পেস্ট্রি দিয়ে আমার পেস্ট্রিগুলো বানাবো। তবে আপনারা ঘরে চাইলেও কিন্তু এগুলো বানাতে পারেন, আর ইউটিউবে অনেক রেসিপি পেয়ে যাবেন। আর এই পাফ পেস্ট্রি শিটগুলো আপনি যে কোনো গ্রোসারি স্টোরে বেকিং আইলে পেয়ে যাবেন, যেখানে ফ্রোজেন আইটেমগুলো থাকে ঠিক সেখানে। আমি ওয়ালমার্ট থেকে কিনেছি। তো আমি 3 ঘন্টা আগে এমনিতেই রেগুলার ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলা কিন্তু ডিপ ফ্রিজে থাকে, বা আপনি বাইরে রুম টেম্পারেচারে রেখে দিলেও কিন্তু হবে। তো এখন একটা রোলিং পিন দিয়ে একটু রোল করে নিচ্ছি। আপনারা যদি একদম বড় বড় সাইজের পাফ পেস্ট্রি খেতে চান তাহলে রোল না করলেও চলবে। তো এখন আমি সমানভাবে 3টা অংশে ভাগ করে নিচ্ছি, আর তারপরে ভেতরে পুরগুলো ভরে আপনার ডিজায়ার শেপ করে নিলেই চলবে। আর আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, বা আপনারা যদি মনে করেন আগের দিন রাত্রে বানিয়ে রাখবেন আর ঈদের দিন সকালে উঠে ওভেনে দিবেন তাহলেও পারবেন। তো আজকে আমি বেক করব না, তো এই জন্য বলে দিই আপনাদেরকে, আমি 400 ডিগ্রি ফারেনহাইটে ওভেনটাকে প্রিহিট করে নেই। তারপরে আমি 10 থেকে 12 মিনিটের জন্য বেক করে নিই। তো এতে হয়ে যায় আমার পাফ পেস্ট্রি রেডি। আর প্যাকেটের পেছনে কিন্তু ইনস্ট্রাকশন লেখাই থাকে। আর আরেকটা জিনিস আমি করি কি, আমি ডিমের যে কুসুমটা থাকে সেটা ফেটিয়ে উপর থেকে ব্রাশ করে দেই। এতে করে পাফ পেস্ট্রির উপরে যে একটা ব্রাউন কালারের লেয়ার থাকে বা পরত দেখা যায় সেটা ক্রিয়েট হয়। তো অবশ্যই উপরে এগ ওয়াশ করে তারপরে ওভেনে দিবেন। আর ডিপ ফ্রিজে যেটা করি, আপনারা চাইলে ঠিক এইভাবে ট্রেতে করে তারপর ডিপ ফ্রিজে শক্ত হওয়ার জন্য রেখে দিবেন। তারপরে যখন শক্ত হয়ে যাবে একটা এয়ারটাইট বক্স বা জিপলগের ব্যাগে ভরেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন 3 মাসের মতো। আর যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট না করেই ট্রেতে দিয়ে এগ ওয়াশ করে তারপরে ওভেনে বেক করে নিলেই রেডি হয়ে যাবে। ইনশাল্লাহ আপনারা তো আমার সাথেই থাকবেন। তো ঈদের দিন যখন বেক করব আপনাদেরকে দেখিয়ে দিব। সেকেন্ড রেসিপি হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা, নুনের পিঠা বা নুনের বড়া বলতে পারেন। তো এর জন্য প্রথমেই আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ, তারপরে আদা। পেঁয়াজ হবে অর্ধেকটা, বড় একটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়েছি। আদাও এখানে প্রায় 6 ইঞ্চির মতো বড় সাইজের একটা আদাকে টুকরা করে কেটে রেখেছি। আর রসুনের কোষ দেখতে পাচ্ছেন এখানে 6 থেকে 7টা হবে।
আর কাঁচামরিচ আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছি। আর এই নুনের পিঠা বা নুনের বড়ার রেসিপি আমার চ্যানেলের কিন্তু অনেক পপুলার একটা রেসিপি বলতে পারেন, তবে এটা সিলেটি ভাষায় করা। তো আমি শুদ্ধ ভাষায় এখনও শেয়ার করিনি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ এইটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আর গরুর মাংস ভুনা করেও দেখেছি অনেক অঞ্চলে খেয়ে থাকেন, তবে আমরা এমনিতেই তেলের মধ্যে দিয়ে খাই। তো যাই হোক, এখানে আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি 2 কাপ পানি। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান ইনশাল্লাহ আপনাদের নুনের পিঠা পারফেক্ট হবে। তো আমি যে মশলাটা বেটেছিলাম সেটা থেকে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে। আর লাগবে হলুদ, যেহেতু এটা হলুদ কালার তো মাস্ট হলুদ দিতেই হবে। তো হাফ টিস্পুনের মতো হলুদ দিয়েছি আর 1 চায়ের চামচের মতো লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লবণের পিঠা বা নুনের পিঠা, তো লবণ তো লাগবেই। আজকে আমার কথা বাচ্চাদের মতো যেহেতু বলে ফেলেছি। তো যাই হোক, এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ। মেজারিং কাপে আমি 2 কাপ দিয়েছি। আমি স্বাদ ব্র্যান্ডের যে চালের গুঁড়া পাওয়া যায় দোকানে সেটা নিয়েছি। তো ব্যাস, এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার আগুনটা অবশ্যই অফ করে দিবেন এই পর্যায়ে। তো অপেক্ষা করব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর হাত দিয়ে টাচ করা যাবে এমনটা গরম থাকবে। আর এই পর্যায়ে মথে নিতে হবে। তবে যদি একদম ঠান্ডা হয়ে যায়, আপনারা যদি ওয়েট করেন যে না আমার ভয় লাগছে, তবে কিন্তু পিঠাটা মানে সুন্দর করে আপনি মথতে পারবেন না, আর শক্ত হয়ে যাবে। তো হাত দিয়ে টাচ করা যাচ্ছে, আমি এই পর্যায়ে ভালো করে মিহি করে একদম মথে নিব আর 2টা বলের মতো শেপ করে নিব। তো ওই দিন একজন আমার বোনকে নাকি টিপস দিয়েছেন যে এভাবে যদি বেশি গরম লাগে তাহলে শপিংয়ের যে ব্যাগগুলো থাকে পরিষ্কার ব্যাগ, সেটা দিয়ে নাকি উপর মানে ভেতরে ঢুকিয়ে উপর থেকে হাত দিয়ে চাপ দিলে মানে খুব ইজিলি করা যায়। তো যাই হোক, এত তাড়াহুড়া করার দরকার নেই, একটু ঠান্ডা হলেই করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমি এখানে রুটিটা বেলে নিয়েছি। আর এটার পুরুত্ব হবে না পাতলা না ভারী, পরোটা থেকে একটু ঠিক, এই যে দেখিয়ে দিচ্ছি। আর এইটার সাইজও কিন্তু ম্যাটার করে। আপনি যদি একদম পাতলা করে ফেলেন তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে, আবার বেশি গাঢ় করে ফেলেন যদি, মানে ঠিক করে ফেলেন যদি, তাহলে দেখা যাবে খেতে ভালো লাগবে না, মোচমোচে হবে না। তো ব্যাস, রেডি হয়ে গেল আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নুনের পিঠা। আর তেলে ভেজে, ডুবো তেলে এটা ভাজতে হয়। তো আজকে আর ভেজে দেখাচ্ছি না, ইনশাল্লাহ ঈদের ব্লগের জন্য অপেক্ষা করবেন, তখন ভাজবো আপনাদেরকে দেখাবো। আর তেলে যে কোনো পিঠা তো আপনারা মানে ভাজাটা সবাই জানেন মোটামুটি। আর এটা কিন্তু এইভাবে ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে একটা একটা করে ছুটিয়ে একটা জিপলগের ব্যাগে বা এয়ারটাইট বক্সে ভরে 3 থেকে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর এখন যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে বিফ স্প্যাগেটি বা বিফ বালোনেজ। তো যাই হোক, প্রোনাউন্সিয়েশনটা হয়তো আমি কারেক্টলি করতে পারছি না, আমার দাঁত ভেঙে যাবে। তো এটা কিন্তু ঈদের দিনে নাস্তার টেবিলে রাখতে পারেন, আর বাচ্চারা বলেন আর বড়রা বলেন খুবই এনজয় করবে। আর আমাদের ঘরের কিন্তু এটা খুবই ফেভারিট, আর এটা আমার নিজস্ব একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো প্রথমেই আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ কিন্তু বেশি করে দিতে হবে। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখাই থাকে যে একদম সল্টি ওয়াটার হতে হবে, মানে সমুদ্রের পানি যেরকম লবণাক্ত থাকে ঠিক সেরকম। তো আমি পুরো 1 প্যাকেট স্প্যাগেটি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে জাস্ট রেগুলার স্প্যাগেটি থাকে, আমি একটু পরে প্যাকেটটা দেখাবো। আর এই তো, এইটা হচ্ছে ইটালিয়ান একটা স্প্যাগেটি আমি নিয়েছি। পুরো হচ্ছে এখানে কত আউন্সের, 17.6 আউন্সের। তো আমি আপনাদেরকে পরিমাপটাও বলে দিলাম। তো এখন সিদ্ধ করা শেষ, ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো। তো এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে, এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না বা ওভারকুক হয়ে যাবে না। আর এটার জন্য আমি প্রায় 2 পাউন্ডের মতো গরুর মাংসের কিমা নিয়েছি। তো আপনারা বিফ কিমা দিয়ে করতে পারেন, আবার চিকেন কিমা দিয়েও করতে পারবেন, কিন্তু এটার মানে আসল টেস্ট বিফ কিমা দিয়েই আসে। তো আমি ভালো করে কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে তেল দিয়ে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো।
পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে, একদম যেভাবে পেঁয়াজের বেরেস্তা হয় ঠিক সেরকমটাই। তারপরে আমি বিফ কিমাটা দিয়ে দিচ্ছি, আর এখন কিমাগুলোকে ভালো করে নাড়তে হবে। আর এই কিমা থেকে কিন্তু একটু পানিও বের হতে পারে, যদিও বা আমরা পানি ঝরিয়েছি তারপরও একটু বের হয়, আর এতে ভয় পাবার কিছু নেই। তো এখানে আমি একদম ফ্রেশ ব্লেন্ড করা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। আর চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটা ভালো আসে। তো দেখতে পাচ্ছেন একটু পানি উপরে উঠেছে। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো, আর টমেটো কেচাপ প্রায় 2 টেবিল চামচের মতো। তো এই পাস্তা বা স্প্যাগেটি রান্নাতে কিন্তু ইনগ্রিডিয়েন্ট খুবই কম ইউজ করা হয়, কিন্তু অনেক ফ্লেভারফুল হয়। তো আমি গোলমরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা ক্রাশড পেপার যেটা থাকে সেটা। তো আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন সেই অনুপাতে দিতে পারবেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর দেখতে পাচ্ছেন উপরের তেলটা ভেসে উঠেছে। আর কিমা বলেন, চিকেন কিমা বলেন বা বিফ কিমা বলেন, বেশি সময় লাগে না রান্না করতে। তো আমি আরও 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, আর আমার কিমাটা কিন্তু রেডি। তো এই পর্যায়ে আমি স্প্যাগেটিটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে মেশাতে হবে। তারপরে আমার গার্ডেনের ফ্রেশ যে বেজল লিফগুলো আছে ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি ইটালিয়ান হার্ব, আর ইটালিয়ান হার্বের পরিবর্তে আপনারা অরিগ্যানো পাউডারও দিতে পারেন, তবে ইটালিয়ান হার্ব দিলে অনেক ভালো ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ করে, যেহেতু আমি আগে লবণ দেইনি, তো এখন ভালো করে লবণটা চেক করে তারপরে দিয়ে দিয়েছি। তবে টমেটো কেচাপ আর সয়া সস যেহেতু আছে, তো একটু বুঝে দিতে হবে। তো ব্যাস এখন নাড়াচাড়া করব, আর আমার হয়ে গেল স্প্যাগেটি বলোনেজ বা বিফ স্প্যাগেটি। ট্রাস্ট মি, এত মজার হয় আর এত ফ্লেভারফুল হয়, বাসায় না বানালে আপনারা এটা বুঝতে পারবেন না। আর বাসায় যদি বেজল লিফ না থাকে তাহলে একদিন আপনারা শুধু ধনে পাতা দিয়ে করে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি আপনারা সবাই চেটেপুটে খাবেন। এটা মাস্ট, কারণ আমি প্রায় সময় ধনে পাতা দিয়েও করে থাকি। অনেকেই বিফের সাথে ধনে পাতা শুনে নাক সিটকাতে পারেন, কিন্তু ট্রাস্ট মি, যেটা বলেছি একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আমার ছোটোখাটো ঈদের আয়োজন। জানি তেমন একটা দেখাতে পারিনি, তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর অবশ্যই আপনারা যদি বানান আমাকে আমার ফেসবুক গ্রুপে পিকচারগুলো শেয়ার করতে পারেন সেম নামে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।